আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি গত পর্বে দেখিয়েছিলাম আদ্যাশক্তির সেই আদ্যাপীঠ, আর আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে। এই স্কাইওয়াক থেকে আমি যাব আজকে মা ভবতারিণী মন্দিরে। সেখানকার সব কিছু খুঁটিনাটি আজকে আমার ভিডিওতে থাকছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই স্কাইওয়াকটি মূলত দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে উদ্দেশ্য করে কিন্তু তৈরি করা হয়েছে, যাতে এই মন্দিরে আসা ভক্তরা হাঁটা পথে খুব সহজেই মূল রাস্তা বা দক্ষিণেশ্বর স্টেশন থেকে সরাসরি এই স্কাইওয়াকের মধ্যে দিয়ে এবং পথ ধরে চলে আসতে পারে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে। প্রচলিত কথায় এই স্কাইওয়াককে দক্ষিণেশ্বর স্কাইওয়াক সবাই বলে থাকেন, কিন্তু রাজ্য সরকারের দেয়া তরফ থেকে এই স্কাইওয়াকের নাম দেওয়া হয়েছে রানী রাসমণি স্কাইওয়াক। তো স্কাইওয়াকে কিন্তু প্রচুর এরকম দোকান দেখতে পাবেন আপনারা এলে। আগে মূল রাস্তা বা দক্ষিণেশ্বর স্টেশন থেকে এই মন্দিরে যাওয়ার রাস্তা ছিল খুবই সংকীর্ণ, যা যানবাহন এবং ভক্তদের হেঁটে যাওয়ার জন্য ছিল খুবই কষ্টকর এবং যানজটও মাঝে মাঝে প্রায় হয়ে যেত। আর সেই সমস্ত ঝামেলা বা অসুবিধাকে দূর করতেই কিন্তু তৈরি করা হয়েছে এই স্কাইওয়াকটি। বর্তমানে মায়ের মন্দিরে যেতে হলে পথচারীদের কিন্তু এই রাস্তা ধরেই যেতে হবে এবং খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে পথচারীরা বা ভক্তরা একদম মায়ের মন্দিরের সামনে। এবং নিচের যে রাস্তাটা, পুরানো যে রাস্তাটা, সেটা কিন্তু শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য অনুমতি দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্কাইওয়াকের মাঝ বরাবর রয়েছে কিন্তু বেশ কিছু স্টল বা দোকান, আর দুধার দিয়ে রয়েছে এই যাতায়াতের রাস্তাটা। একদিক থেকে মন্দিরে যাওয়ার রাস্তা, আর একটা দিক আছে যেটা মন্দির থেকে ভক্তরা যাতে ফিরে আসতে পারে তার রাস্তা। মানে মাঝখানে সারি সারি দোকান এবং দুই সাইডে কিন্তু একদিকে যাবে এবং একদিকে ফিরে আসার রাস্তা। আর এই স্কাইওয়াকটা কিন্তু বেশ আকর্ষণীয় বটে ভক্তদের কাছে। এখন এই স্কাইওয়াকটা কিন্তু খুব প্রয়োজনীয় এবং খুব প্রচলিত। আর আমি এখন চলে যাচ্ছি সেই মন্দিরের সামনে। আর হ্যাঁ, এই স্কাইওয়াক থেকে কিন্তু আপনারা দক্ষিণেশ্বরের যে স্টেশনটা যে দেখতে পাচ্ছেন, এই যে মায়ের মন্দিরে আদলে বানানো হয়েছে স্টেশনটা, সেটা কিন্তু স্পষ্ট দেখা যায়। এই যে দেখছেন মাঝখানে যে স্টল বা দোকানগুলো রয়েছে, এই সমস্ত দোকান থেকেও কিন্তু আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। মানে পূজা দেওয়ার জন্য যে ডালি, সেই ডালিও কিন্তু এখানে রেডি আছে। চাইলে আপনারা ঘর সাজাবার জিনিসও এখানে পেয়ে যেতে পারেন। ছোট ছোট স্টল করে দেওয়া হয়েছে, আর বেশ সুন্দরও কিন্তু লাগছে দেখতে। আর এই যে একটা যাওয়ার রাস্তা দেখছেন, আর একটা সাইডে রয়েছে, ওটা হচ্ছে ফিরে আসার রাস্তা। তো খুব সুন্দর প্ল্যান করে বানানো হয়েছে। এই স্কাইওয়াকটাতেও কিন্তু যথেষ্ট ভিড় চোখে পড়ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকে যেহেতু শনিবার, তাই কিন্তু মা ভবতারিণীর কাছে কিন্তু প্রচুর ভক্তরা চলে এসেছেন এখানে একবার মা ভবতারিণীকে দেখতে বা মনোকামনা পূর্ণ করার জন্য। তো আমরা এখন কিন্তু এগিয়ে যাচ্ছি সেই ভবতারিণী মন্দিরের দিকে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আসেননি এখনো পর্যন্ত এই ভবতারিণী মন্দিরে বা স্কাইওয়াকে, আপনারা একটিবারের জন্য চলে আসবেন। এখানে আসার জন্য খুব সহজ উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে এই দক্ষিণেশ্বর স্টেশনে নামতে পারেন, অথবা মেট্রোতে করেও চলে আসতে পারেন, বা শিয়ালদা হাওড়া থেকে কিন্তু প্রচুর বাস ছাড়ে, যে বাসগুলো চলে আসছে এই দক্ষিণেশ্বরে আপনারা চলে আসতে পারেন অনায়াসে। আর এই স্কাইওয়াকের মধ্যে দিয়ে একদম সুন্দরভাবে পায়ে হেঁটে দেখতে দেখতে একদম দক্ষিণেশ্বরের যে মন্দিরের চূড়াটা আপনার চোখে পড়বে এবং মনটা কিন্তু একটা অন্যরকম ভক্তিতে ভরে যাবে। তো আপনারা চলে আসবেন অনায়াসে এই মায়ের মন্দিরে। আর এখানে দেখছেন সেই দক্ষিণেশ্বরের মন্দিরের কি করি, ভেতরে ঢুকবি? ভেতরে ঢুকতে গেলে সব খুলে জমা রাখতে হবে, মোবাইল ব্যাগটা সব জমা রাখতে হবে। চল এই বাইরে বাইরে থেকে দেখে নিই। ওই যে ওখানে যারা ঢুকছেন ওই পর্যন্ত যাই, চল নদীর পাড়ে যাবে। হ্যাঁ, ওখান থেকে নদীর পাড়ে যাবো, চল। আপনারা দেখলেন আমরা প্রথমে এলাম আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে যেহেতু মন্দির বন্ধ আছে, 6:30 মন্দির খুলবে, তো কী করবো, সেখান থেকে চলে এলাম দক্ষিণেশ্বরে। আর এখন আমরা এসেছি দক্ষিণেশ্বরে, যে আমি দেখালাম আপনাদের স্কাইওয়াকটা। সেই স্কাইওয়াকের দুপারে যে দোকানগুলো, আমার মনে হয় আপনারা সবাই ঘুরে গেছেন স্কাইওয়াকেতে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম এলাম দক্ষিণেশ্বরে, স্কাইওয়াক হওয়ার পর থেকে ফার্স্ট টাইম আমি এসেছি।
তো আমি আমার মতো করে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখন এসছি আমরা ভবতারিণী যে মন্দির রয়েছে সামনে দেখছেন, ভবতারিণী মন্দির। আর এই ভবতারিণী মন্দিরে যেতে গেলে সমস্ত কিছু ব্যাগ বা ক্যামেরা সব জমা দিয়ে যেতে হবে, সুতরাং ভিডিও বা স্ক্রিন ফটো কোনো অ্যালাউ নেই। আমি চেষ্টা করব বাইরে থেকে যতটুকু পারি ভিডিও বা স্ক্রিন ফটো করে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা, আশা করি নিরাশ হবেন না। তো যাচ্ছি এখন, তাহলে ভিতরে চলুন, দেখা যাক কী দেখানো যায়। আর এই সামনে এটা দেখছেন একদম মন্দিরে খুব পাশে আছে পার্কিং জোন। পার্কিং জোনে কিন্তু প্রচুর গাড়ি এখানে পার্কিং করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে স্কাই ওয়াক থেকে নামবেন, নামার পরেই কিন্তু ভবতারিণী মন্দিরে যাওয়ার পথে বাঁ হাতে রয়েছে কিন্তু এই পার্কিং জোনটা। এই পার্কিং জোনে এসে আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু পার্কিং জোনে গাড়ি পার্কিং করে তারপরে মায়ের মন্দিরে যেতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে। আর যারা বাই মেট্রোতে বা বাই ট্রেনে আসবেন তারা তো দক্ষিণেশ্বর স্টেশনে নেমে যেতে পারেন। দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দির একদম দেখুন সামনে দেখা যাচ্ছে এই যে ভবতারিণী মন্দিরের যে চূড়াটা, এই সামনে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর পুণ্যার্থী কিন্তু লাইন দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরায় আসছে কি আমি বুঝতে পারছি না, সামনে দেখছেন প্রচুর কিন্তু পুণ্যার্থী তারা লাইন দিয়েছে। মা ভবতারিণী মন্দিরে 3টের সময় খোলা হয়েছে দরজা, আর সেই 3টের সময় মা ভবতারিণীকে পূজা দেওয়ার জন্য কিন্তু প্রচুর পুণ্যার্থী লাইন দিয়ে ঢুকছেন। যেহেতু আমার কাছে ক্যামেরা রয়েছে এবং আমার কাছে আরও ব্যাগ রয়েছে, তো সব জমা দিয়ে যেতে হবে। আর সেই কারণে কিন্তু আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো না। আমি চেষ্টা করছি বাইরে থেকে আপনাদেরকে যতটা পারি দেখানো যায় আমি সেটা দেখানোর চেষ্টা করছি। তো এরপরে আমি যাব একটু গঙ্গার পাড়ে, ও সেখান থেকে দেখবো যেখান থেকে আমরা যাব বেলুড়ে ঠিক করেছি, এবং লঞ্চে করে সেই বেলুড় মঠে যাব, এবং বেলুড় মঠ থেকে আবার আমরা দক্ষিণেশ্বরে ফিরতে আসবো। আশা করি তার ভিডিওটা আমি আপনাদের পরবর্তী যে এপিসোডটা আসবে পর্বতে আপনাদের সাথে শেয়ার করব। এই পার্কিং জোনটা কিন্তু বেশ বড়, দেখুন। আর এই সামনে রয়েছে শৌচালয়, আপনারা এখানে এসে ফ্রেশ হয়ে নিতে পারবেন। এই যে সামনে এটা কিন্তু শৌচালয়, ওই যে ওপরে বোর্ড রয়েছে দেখুন। এই যে দেখছেন সামনে টিকিট কাউন্টার, রাখার জন্য এই কাউন্টারে জুতো জমা দিয়ে তবে আপনাকে কিন্তু ভবতারিণী মন্দিরে প্রবেশ করতে হবে। দেখুন অনেকে এখানে কাউন্টার নাম্বার 1 এইভাবে সব মার্কিং করা আছে, 2, 3। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মা ভবতারিণী মন্দিরের চূড়াটা, এই যে সামনেই। 1847 সালে এই মন্দিরে নির্মাণ কার্য শুরু হয়ে আর শেষ হয় প্রায় 1855 সালে। 9,25,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই মন্দিরটা, ভবতারিণী মন্দির। প্রায় 100 ফুট উঁচু নবরত্ন মন্দির হলো এই দক্ষিণেশ্বর। আর 1855 সালে স্নানযাত্রার দিন মহাসমারোহে এই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। এই দেখুন মন্দিরে, মায়ের মন্দিরে পূজা দিয়ে এখানে কিন্তু এক্সিট, এটা বাহির পথ, এখান থেকে বেরিয়ে যাচ্ছে সবাই। আজকে শনিবার আর ভিড়টাও কিন্তু ভালোই হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। পুরো লাইন দেখুন, প্রচুর লাইন পড়েছে। এই যে আমি এখন দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির প্রাঙ্গণে। এই মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর, খুব বড়। আমি এর আগে অনেকবার এসেছি। তো যাই হোক, তখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। মন্দিরের যেহেতু মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরার কোনো রকম অ্যালাউ নেই, আর সেই কারণে ক্যামেরা এবং ব্যাগ সব কিন্তু বাইরে জমা রেখে ঢুকতে হবে। তো কী করা যাবে, আমি তখন গিয়েছিলাম, কিন্তু আজকে এই মুহূর্তে আমি ক্যামেরা বা ব্যাগ কোনোটাই আমি জমা রেখে ঢুকতে আমার ইচ্ছা নেই, কারণ আমি ভবতারিণী মায়ের কাছে আগে পূজা দিয়েছি। আমি জাস্ট এসেছি আজকে ভিডিওটা নেওয়ার জন্য, আপনাদের কাছে শেয়ার করার জন্য, আর সেই কারণে আমি ভিডিওটা করছি। মন্দিরে কিন্তু প্রচুর পুণ্যার্থী সমাগম হয়েছে। আজকে শনিবার, একটা সুন্দর বার। শনিবারে মায়ের একটা বার, শনি মঙ্গলবার, যেটা আমরা মনে করি যে কোনো মন্দিরে পুজো দিতে গেলে শনিবারটা এবং মঙ্গলবারটাকে আমরা চুজ করি। আর সেই কারণে কিন্তু প্রচুর পুণ্যার্থী দেখুন লাইন দিয়ে বেরোচ্ছে, এবং ওই পার থেকে আমি আপনাদের দেখলাম ওখান থেকে প্রবেশ করছে এবং মায়ের মন্দিরে পূজা দিয়ে এখান থেকে লাইন দিয়ে বেরোচ্ছে। আর 1855 সালে স্নানযাত্রার দিন যখন মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়, আর তখন সেই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। 1 বছর পরে তিনি মারা যাওয়ায় প্রধান পুরোহিতের দায়িত্ব পান কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
আর আমরা এখন চলেছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে করে যাব, আজকে লঞ্চে করে যাব বেলুড়ে। আর এই রাস্তাটা কিন্তু লঞ্চে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, আর এই দেখছেন আমরা যাচ্ছি মা ভবতারিণী ফেরিঘাট। এখানে 11 টাকা করে কিন্তু টিকিট, 11 টাকা করে টিকিট কাটলাম, যাবো বেলুড়ে। আবার বেলুড় থেকে কিন্তু রিটার্ন ওখান থেকে কাটতে হবে, এখান থেকে রিটার্ন হবে না। কোথা দিয়ে কোথা দিয়ে দেবো টিকিট? টিকিট করতে দেবো, টিকিট কোথায় লাগতে হবে? ও দেখুন টিকিটটা, এই দেখছেন টিকিটটা এখানে দিতে হবে, স্ক্যান হয়ে যাচ্ছে, গেট খুলে গেল। এইদিকে এইদিকে আসো, এইদিকে। এই যে সব ওয়েট করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের যে কথাটা প্রতিবারে বলি আবার একবার মনে করিয়ে দেব, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেলটা ক্লিক করবেন অবশ্যই। ক্লিক করলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও দেব এই চ্যানেলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তো আগামী পর্বে থাকছে বেলুড় মঠকে নিয়ে। সেই বেলুড় মঠে যাব, সেখানে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব বেলুড় মঠের খুঁটিনাটি, সেখানকার মহারাজের সাথেও কথা বলার চেষ্টা করব। সব কিছু থাকবে আমার আগামী পর্বে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন।